বাস্তব জিনিস দেখলাম আমিও। সে তুই কি আমিও দেখলাম। আচ্ছা, এই অঙ্কটা বোঝা গেছে তো ভাই, হ্যাঁ কি কি না? বলে? তো বাদ দে, এই অঙ্কটা হ্যাঁ। বোঝা গেছে। আচ্ছা, হুম। চলো এই অঙ্কটা দেখো। বলেছে অ্যাভারেজ মার্কস অফ 50টা ক্লাসের হচ্ছে 70%, এটা একটু তাই না? ছোট করা যাবে? ছোট বলতে কোনটা? এটাকে মানে সাইজটাকে ছোট করো, অঙ্কর সাইজটাকে ছোট হ্যাঁ, করো। দেখতে পাচ্ছি না এই লেখাগুলো কি আছে, সবটা কেটে যাচ্ছে। না, এটা তো ছোট তুই করতে পারবে, আমি তো এখান থেকে এটাকে নাই, আমি ইয়ে করে দিলাম, এরকম করলাম, আচ্ছা। এরকম করতে পারবো, তার বেশি তো আমি করতে পারবো না। চলো, অ্যাভারেজ স্টুডেন্ট হচ্ছে 50টা স্টুডেন্টের 70, ঠিক আছে? অ্যাভারেজ ফার্স্ট 25টা স্টুডেন্ট হচ্ছে 60, নেক্সট 24টা স্টুডেন্টের হচ্ছে 80%। তাহলে লাস্ট স্টুডেন্টের কত? মানে আমাকে বার করতে পেরেছি মানে 25 আর 24, 49, লাস্ট স্টুডেন্টের কত? মানে আমি এরকম করতে পারি যে 50 টোটাল কত, 50 × 70, তাই তো ভাই? কত হচ্ছে? 3500। দাঁড়া, এগুলো সব ফেক নাকি বলতো? নেবো না, চ। 50 মাইনাস এটা 35, ঠিক আছে? ফার্স্ট 25টা স্টুডেন্টের কত? 25টা স্টুডেন্টের কত? কত হবে? 25 × 60 কত হবে? 5 হচ্ছে 150। 24টা স্টুডেন্টের কত হবে? 24 × 80 সমান হচ্ছে 1920। তাহলে 35, বাকি কত হবে ভাই আমার? 3500 মাইনাস 1500 প্লাস 1920, এটা ক্যালকুলেশন করলে হবে 80%। ঠিক আছে, বোঝা গেল এটা, হ্যাঁ কি না? হ্যালো। বুঝতে পেরেছি। চলো, আর একটা ট্রিক্স আছে, এটা দেখো। আরেকটা, আর বাকিরা কোথায়? বাকিরা কেউ আসেনি? না, বাকিরা ঘুরতে গেছে, বাকিরা ঘুরতে গেছে। ওই যে একটু আগে ক্লাস করছিল, RRB যেই শুন দেখলাম, সেও তো নেই। না, সে নেই, সে চলে গেছে, আবার আসে নাকি ডিস্টার্ব করলে? চো, আজকে কিছু আছে নাকি? সব ফাঁকা দেখছি, আজকে কিছু পরব টরব আছে নাকি আজকে? জানি না। 25টা কাল স্টুডেন্টে সিক্সটি কালকে তো মনে হয় হয়তো বিশ্বকর্মা পুজো, তো মনে হয় কান্না পড়ছো। হুম, কালকে, ওই জন্য সব ব্যস্ত তাহলে আছে বুঝলি। 24টা স্টুডেন্টের কত হচ্ছে ভাই? 80। বেশিক্ষণ করাবো না, ছেড়ে দেবো, চিন্তা নেই। লাস্ট স্টুডেন্ট কত? আমাকে বার করতে, লাস্ট স্টুডেন্টটা বার করতে, কি করে করবি রে ভাই? 70%। ভাই, এইখানের জিনিস দেখ তো ভাই, আমার ভালো করে কনসেপ্টটা বুঝবি। এখানে দেখ, 70% তো, এটা 60%, ক পার্সেন্ট কম? 10% লেস। এখানে কত পার্সেন্ট বেশি বল? 10% মোর। তাহলে আমাকে বলতো ভাই, 10 ইন্টু কত রে, 25, কত হচ্ছে? 250। এটা কত? এটা কত বল? 80, কত হবে? 25, হ্যাঁ 8 50, 10 32, 10 ইন্টু 24, 240। 40, হ্যাঁ। কত বেশি? 10 বেশি আছে। 10 এক্সট্রা আছে। তাহলে এখানে 10 যদি এক্সট্রা থাকে, এটাকে -10 করে তো কমে যাবে, হ্যাঁ কি না? মাইনাস হুম। 10% করে তো কমে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, হ্যাঁ কি না? হুম। তাহলে হুম। টোটাল পার্সেন্টেজ কত? 70 প্লাস 70 প্লাস প্লাস 10 হয়ে যাবে। 80%। দ্যাট ইজ ভেরি গুড কনসেপ্ট, ঠিক আছে স্যার? হুম। আচ্ছা, দেখো, এই অঙ্কটা কেমন করবি? 1 2 3, দেখো, এবার আমি তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এইখানের অঙ্ক কিন্তু কমন পাবে। তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজে আমি কি গুরুত্বপূর্ণ দিয়েছি? পার্সেন্টেজে হচ্ছে তোমার হচ্ছে ভোটারের অঙ্ক আমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? ভোটার কিভাবে তোমার দিচ্ছে না,
10% দিচ্ছে না, ইনভ্যালিড উইনিং পার্টি কত জিতে, এরকম। আবার এরকম ধরনের প্যাটার্নে এই কনসেপ্ট থেকে আচ্ছা, আসতে পারে। এই যে এই কোশ্চেনটাতে যদি হুম, এরকম ভাবে হবে না, যে কেমন? ধরলাম আমার হচ্ছে ভোটার হচ্ছে বলো? কেটে যাচ্ছে, বল। কেটে যাচ্ছে। তোর মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না। হ্যালো, বল। বলছি 10% দেয়নি মানে 90% তো দিয়েছে। হুম, হুম। তাহলে এক্স ইন্টু 90/100 আমি তো লিখতে পারি। এক্স বল। মানে এক্স ধরলাম আমি হচ্ছে টোটাল ভোটার লিস্ট। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুই এরকম তার তুই মধ্যে বলছে যে ভোটার ঠিক আছে, লিস্টের চো 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 তিরিশ চো চো। পার্সেন্ট তোকে আমি এরকম ভাবে বলেছি। টোটাল আমি মানে আমি একশো। চেন চেন মেথডটা বলছিলাম আর কি। হ্যাঁ। না, এটাই চেন মেথড। এটাই চেন মেথড। তুই যে প্রসেসটা, সেই আচ্ছা। প্রসেসটা ভালো করে শোন। আমি এটা করিনি। 100 জন ভোট দিয়েছে। হ্যাঁ। তাহলে হ্যাঁ। এখানে কজন ভোট দিয়েছে? 100। 90 জন দিয়েছে। হুম। 90। এটা এক্স 10% আছে। দেয়নি মানে 90 জন দিয়েছে। হ্যাঁ। হুম। বাই কোন? 100। হ্যাঁ, 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 এটাই 90 করছি। এক্স। এটা করলি। 90। ইনভ্যালিড হ্যাঁ। ভোট কত? ইনভ্যালিড ভোট কত? ইনভ্যালিড বলবো যে 60টা ভোট আছে ইনভ্যালিড। 60টা ইনভ্যালিড। তাহলে টোটাল ভ্যালিড ভোট কত? কনসেপ্ট একটা ওইটাই হেভি। তো জানতে। ভ্যালিড ভোট কত? 90 এক্স মাইনাস হচ্ছে 6। 90x - 60। হ্যাঁ। এটা কনসেপ্ট। এবার যেখানে ডাউট এ- হয়, ডাউট এবারে আমি যেখানটা। যেটা বলছি, হ্যাঁ, বল। ডাউট এই যে যেখানটা হয়। 90, হুম, হুম, বলো। বল। 90x - 60 ইকুয়াল টু হুম, তোমার হচ্ছে কি 90+60, 90 - 60 ইকুয়াল টু, ওখানে বলেছে যে তোমার কত হুম, 47% বলেছে তোমার হচ্ছে হুম, আহ, উম, আহ, কি বলে জিতেছে, এবং জিতেছে অন্যজনের থেকে কত 308-এ। তার মানে হুম, 47% সে পেয়েছে। তার হুম, মানে যে হেরেছে সে হুম। তো 53% একজন তো পেয়ে আছে। দেখ ভাই, ভালো করে বোঝ। এই অঙ্কটা যদি ভাই লজিকটা বোঝ, এইখানে অঙ্কটা অন্যরকম ভাবে যে 47 যদি জেতে, 53 কি হ্যাঁ। করে হারবে? 53 তো বেশি, হ্যাঁ কি না? লজিক যেটা এখানটা থেকে ভুল করে অঙ্কটা, ভালো করে বোঝ। এখানে উইনার কত হবে বল? ভালো করে বোঝ। তুই যখন এখানে পরীক্ষায়। উইনার এখানে উইনার হচ্ছে ছয় ছয় হবে, 6 সমানই না, তো 308। না, না, না। 100 এক্স ইন্টু 47 এক্স বাই 100। আচ্ছা। শোন, 47 শোন। আচ্ছা। এবার লুজার কখন? লুজার, হ্যাঁ, ওই লুজার কত হবে? লুজারটা কত? হ্যাঁ, লুজার লুজারটা হচ্ছে লুজারটা 90 মাইনাস 60 মাইনাস -47। মাইনাস 90 এক্স হবে, হ্যাঁ বাবু। হ্যাঁ, মাইনাস 90x। হ্যাঁ, 47 47। এক্স হ্যাঁ, এখান থেকে কর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে ভাই? এইটা এইটা 40। সমানই হচ্ছে 308 হবে নাকি? হ্যাঁ, 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 ওটাই তো করলাম দেখ। এখানে লজিকটা হুম। কি লাগাবো? আমরা যখন পরীক্ষায় ফেল ইয়ার হয়, আমাদের নেগেটিভ মার্কিং তো হয়, হ্যাঁ কি না? নেগেটিভ হুম। মার্কিংটা আমরা ধরি না, ধরি না? ধরি না, হ্যাঁ, ইনভ্যালিড ধরে ওটা। তো অবশ্যই। হুম। ইনভ্যালিড। তাই তো? নেগেটিভ। হুম। আমাদের নেগেটিভ, যে হুম। পরীক্ষায় নেগেটিভ। যখন পরীক্ষায় আমরা অ্যানালিসিস করি, যত বেশি পার্সেন্টেজ পাই সেটা হিসেবে অ্যানালিসিস করি, না যেটা আমরা নেগেটিভটা নিয়ে অ্যানালিসিস করি, হ্যাঁ কি না? যখন হুম। ফেলিওর হয়ে যায় তখন কিন্তু নেগেটিভটা নিয়ে অ্যানালাইসিস করি, হ্যাঁ কি না? ওই জন্য কি হুম। এইখানে 60% যে ধরেছি সেটা হচ্ছে নেগেটিভ। মানে হচ্ছে কি, যেটা হচ্ছে আচ্ছা। হেরে গেছে। এটা যদি হুম। 60টা যদি না হতো তাহলে জিতে তো, হ্যাঁ কি না? হুম। হ্যাঁ কি না? কনসেপ্ট এটাই, আর কিছু হুম। নেই। দেখো, এইখানে তোমাদের এই অঙ্ক থেকে তোমরা এরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, দেখো প্রশ্ন কমন আসবে। তোমরা এরকম ধরনের, যে ধর একটা লোক 100 টাকা আছে, সে কিছু অংশ মেয়েকে দিচ্ছে, বাকি অংশ ইয়ে করছে, এরকম ধরনের প্যাটার্নের অঙ্ক আসতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। আচ্ছা, একটা টপিক হচ্ছে মিক্সার অ্যালিগেশন, একটা অঙ্ক আসতে পারে, ঠিক আছে, হুম। হ্যাঁ কি না? ওটা তো মিক্সার, এটা তো হ্যাঁ। মিক্সার দিয়েই করলাম। এই অঙ্কটা হচ্ছে কি, দুটো দিয়ে আমরা অঙ্ক করেছি, তিনটে দিয়ে করালাম, হ্যাঁ কি না? হুম। উভয় হুম। সংখ্যা ফেল করেছে, এরকম ধরনের কনসেপ্ট অঙ্ক আসতে পারে, হ্যাঁ কি না? তারপরে হচ্ছে অ্যাভারেজ দিয়ে একটা অঙ্ক আসতে পারে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার হুম। নাম্বার সিস্টেম। এসএসসি যে আরআরবি যেইতে কিন্তু নাম্বার সিস্টেম আগের বার আসেনি গো, আমি পাইনি। ঠিক আছে, আমি যে পরীক্ষা পেপার দিই সেরকম পেপার দিয়ে আমি কন্টেন্ট বানিয়েছি। এই অঙ্কটা কেমন করবি? এই অঙ্কটা কেমন করবি? এটা যদি এরকম ভাবে করি, ওয়ান হুম। ইস টু 1/2 মানে 1/1 হ্যাঁ, ইন্টু 2, ওয়ান বাই এরকম। সিক্স মানে 1/2 ওয়ান ইন্টু 3, ওয়ান প্লাস ইন্টু টু। 1/12 মানে হুম, 1/3 ইন্টু 4। হুম, 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 হুম। 1/n। ইন্টু n+1।
এটা সমান আমরা কি লিখতে পারি? দুই এটা মাইনাস সমান। দুই মাইনাস দুই লিখতে পারি, হ্যাঁ কি না? হুম প্লাস 3 মাইনাস 2 বাই 3 ইন্টু 2 লিখতে পারি, হুম প্লাস 4, একটা বেশি একটা কম হবে, তাই তো ভাই? 3 ইন্টু 4 হুম লিখতে পারি, বাকিগুলো লিখবো না। ডট 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 1 বাই এন, 1 বাই এন, তাই তো? 1 বাই এন হুম মাইনাস 1 বাই এন প্লাস 1, তাই তো? হুম হুম লিখতে পারি। খালি এটা কি আমরা লিখতে পারি? 1 মাইনাস 1 এর 2 একদম। প্লাস, বলো কেমন করবে? 3 3 প্লাস কাটবে, ওয়ান বাই 2, 2, হ্যাঁ। 1 বাই 3, 4 4 কাটবে, 1 বাই 3, তাই তো বাবা? হুম 1 বাই 4, ডট 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 1 বাই এন মাইনাস 1 প্লাস এন। দেখো 2 2 3 3 পরপর কেটে যাবে, হ্যাঁ? তাহলে সংখ্যাটা কত হুম থাকবে ভাই আমার? 1, এটাও কেটে যাবে। দেখো আমাদের কাটছে কিন্তু লাস্টেরটা ফার্স্টেরটা কাটছে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হুম তাহলে হুম 1 মাইনাস 1 বাই এন, 1 - 1/n হবে। এন মাইনাস 1 বাই এন, তাহলে নাম্বার 1 সিস্টেম একটা অঙ্ক হুম একটা আসতে পারে। ঠিক আছে, অপশন কোনটা হবে? হুম কোথায় হবে রে? 1 মাইনাস অপশন এন মাইনাস 1 কোথায় গেল রে? কোথায় গেল রে? 1 দুটো বাই, option-ই- এটা গন্ডগোল হয়ে গেছে, এন মাইনাস 1 বাই এন হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? এটা প্রিন্টিং আচ্ছা। মিস্টেক আছে, এটা অ্যান্সার এটা হবে, এটা হুম মিলেনি, ঠিক আছে? হুম আচ্ছা, এই অঙ্কটা কেমন হবে? এরকম এটা ধরো না, এটা এরকম, এটা পারবো, এটা হ্যাঁ, পারবো। কেমন এটা করবে? হবে হচ্ছে 0.0987, তার মানে নাইন এইট দেখো, সেভেনের মাথায় পৌনঃপুনিক আছে তো। হ্যাঁ, তার মানে ওখানে লিখতে হবে যার হুম, প্রথমে লেখো 987 আচ্ছা আমি করি, ডিভাইডেড বাই এরকম তিনটা করবে। 9 আর একটা জিরো। না, ওরকম ওরকম করবে না, প্রসেসটা শিখে নাও, ওরকম নয়, শিখে নাও। এরকম ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, কেমন দেখো অঙ্কটা দেখে না কেমন করবো, দেখো আমি এক্স সমান ধরছি, কত লিখতে পারি? 0.0987, তাই তো? 87, 87, 87, 87 লিখতে পারি না, পারি না স্যার? লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি, ভেরি গুড। দেখো এখানে কটা সংখ্যা আছে, সবসময় সংখ্যা দিয়ে দেখবে, 4টে সংখ্যা আছে, হ্যাঁ কি না? হুম তাহলে আমি হাজার দিয়ে গুণ করছি, 4টে, 1 2 3 4, 4টে দিয়ে করলে কত হবে? পয়েন্ট, 4টে এক্স করছি, কত হবে? পয়েন্ট সরি, কত হবে? কত হবে? 0.987, 87, 87, 87 হবে না, হবে না? আর হুম একটা কি করতে পারি? 100 এক্স করতে পারি, 100, কত করতে পারি? 100 এক্স ইকুয়াল টু কত হবে? দাঁড়া, কত করতে পারি? 0.9, 0.9, দেখো 0.87 কত হবে? 0.987, 87, 87, তাই তো ভাই? হ্যাঁ কি না? ঠিক হুম করছি না, করছি না? ঠিক আছে, তাহলে আমি এটা সমান কত করতে পারি? বিয়োগ করে দিই, কত হবে? দুটো নয়, দুটো শূন্য, এক্স ইকুয়াল টু কত হবে? এটা কত শূন্য শূন্য হয়ে যাবে, কত হবে? 9 বা 10 11 12 13 14 15 16 17, 8 দাও 17, 8 দাও 17, 1 থেকে 1, 7 দাও 8, 987, তাহলে এক্স সমান কত হবে স্যার? আমি এখানে করছি, তাহলে এক্স সমান কত হবে? ওইটাই তো করেছি, তিনশো হ্যাঁ, উনত্রিশ বাই ওরকমই করবে। তেত্রিশ হ্যাঁ, 9 কিন্তু এখানে অপশন তো একটাও মিলছে নি। মিলবে, 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 4 দিয়ে কাটো, মিলবে। 99, 99, দুটো শূন্য, এটা কাটো, 3300, 4 দিয়ে কাটো, 326, 326 326 কেন? 978 তো, ও 978, 987 বলেছে তো, 978 কেন লিখেছে? 978 তো হবে, এই তো 9 8 দশা 9 8 7, ঠিকই তো আছে, 978 হয়, 87 কেন হবে? 978, দেখে নাও ঠিক আছে কিনা, বুঝতে পারলে হ্যাঁ কি না? ডাউট আছে? না না, এই যে 0.987 পরে, 987 এখানে 978 কেন হলো, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। এখানে কত বেরিয়েছে, এই বিয়োগটা করে কত বেরিয়েছে, এইটা থেকে বিয়োগ করে কত বেরিয়েছে, এই জায়গাটা বিয়োগ করলে কত, বিয়োগ করি, এটা মাইনাস, বিয়োগ করেছি, এটা বিয়োগ করেছি, কত হবে? এটা বিয়োগ করে 978.00 হয়েছে, বুঝতে পারলি বাবা?
আচ্ছা। এটা প্রসেস, এটা এই প্রসেসই করবি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই অঙ্কটা, একই প্রসেস, একই অঙ্ক, একই অঙ্ক। কেমন করব? দেখো ওই সবসময় তো দেখো প্রসেস, দেখো প্রসেসটা, থিঙ্কিংটা বোঝো, অত ট্রিক্স জানতে হবে না। আমি ট্রিক্স অ্যাপ্লাই, 1 2 3 4টে আছে, এখানে আছে 5টা, 5টা আছে। তাহলে কত হবে? x সমান কত হচ্ছে ভাই আমার? 1 3 0.13241 তাই তো ভাই, হ্যাঁ কি না? হুম। আমি 5টা শূন্য আছে, তাহলে আমি কি করব? 5টা শূন্য কত? 2 2 দুটো দুটো 5টা, x কত হবে? 1 2 3 4 5 কত হবে? করো, নিজেরা করো, একটু বলো আমার সাথে। আমি করছি, বলতে হবে না। 13241.241, ঠিক আছে? আর 100x কত হবে বলো? এটা অপশন সি হওয়ার চান্স বেশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ করো, দেখো বিয়োগ করো কত 32 হচ্ছে? বলে আর দিচ্ছি। বিয়োগ করো 99, 5টা শূন্য হবে, দুটো শূন্য, ইকুয়াল টু কত হবে? ওই আট, 3307, হ্যাঁ, আট 3307 দয় এগারো, বাই আট দয় এগারো, 24 নাই 75, এটা অ্যান্সার হবে। 2 2 3 1, তাহলে x সমান কত হবে? এটা x কত হবে? 1 3 2 2 8 বাই 1 2 3 দুটো শূন্য। এটা অ্যান্সার যেটা হবে, 2 দিয়ে কাটো, ওই 2 তো দিয়ে 4 দিয়ে পুরো চলে যাবে। 4 দিয়ে কাটবি? হ্যাঁ, 4 দিয়ে কেটে দাও। 4, দেখো 13, 132 মানে 4 4, 13 কে দেখো 4 3 12, 12 রয়ে যাচ্ছে, 3 3 হয়ে যাচ্ছে, একটা জিরো খাওয়ালেই 4 7 28, মানে অপশন ডি হয়ে যাবে। হুম 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 আমি 3 4 13,228 টাকা বলছি আর কি। হুম, এটা কত হবে? 3 3 তো করবি, 3307, অ্যান্সার এটা। চলো, আচ্ছা এই অঙ্কটা কেমন করবি? খুব ভালো অঙ্ক, হ্যাঁ, বলে এরকম ধর দিচ্ছি, কেমন করবি? বলে দিচ্ছি। আমাদের শুভজিৎ, 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 ব্যস্ত আছিস ভাই? শুভজিৎ, হ্যালো, আমি শরীর খারাপ নিয়ে তোদের সাথে পড়াচ্ছি রে বাবা, আর তোরা যে ক্লাসে এলি না। শুভজিৎ ব্যস্ত নাকি রে? কোশ্চেনটা দেখি একবার। হুম, চলো করি অঙ্কটা। A number is divided by division leaves in remainder 24. When the twice of the original number divided by the same number, remainder 11, right? ডিভিশনটা কত? মানে ভাগফলটা কত হবে সেটা আমাকে জানতে হবে। তাই তো ভাই? তাহলে আমি ১ম এ অঙ্কটা বলেছে, হুম। আমি এই দেখো এরকম ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। ঠিক আছে? প্যাটার্ন ফলো করছি। এই প্যাটার্নে ফলো অঙ্ক আসতে পারে। প্রশ্ন কমন পাবে। আমি m কে x দিয়ে ভাগ করছি। এটা হচ্ছে ভাজ্য, তাই তো? এটা ভাজক, এটা ভাগফল, তাই তো? ঠিক বলছি তো ভাই? হ্যাঁ? হুম। ২৪। হুম। তাহলে x সমান কত হচ্ছে? আমি এটা p ধরলাম। p কত হচ্ছে? আচ্ছা এটা n ধরলাম। কত হবে? mn প্লাস ২৪। তাই তো বাবা? হ্যাঁ কি না? এবারে বলেছে এই নাম্বারটাকে টুয়াইস করে দিয়েছি। মানে কত? টুয়াইস, 2x করে দিয়েছি। কত দিয়ে ভাগ করছি? m দিয়ে ভাগ করছি। সেম সংখ্যা দিয়ে ভাগ করছি। রিমাইন্ডার কত আছে ভাই? 11 আসছে। তাহলে কেমন করব? 2x সমান কত? 13, কত? 2x সমান হচ্ছে p ধরে তোমার নে। করো। mp প্লাস 11। খালি আমাকে একটা কথা বলো তো বাবা। ভালো করে বল। খালে তাহলে এইটা সমান কত? 2x মানে কত ভাই? 2mn প্লাস 48, 24 দুগুণে 48, হ্যাঁ কি না? হুম?
হ্যাঁ কি না? হুম তাহলে এমপি সমান কত? হুম। এম ইন্টু পি গুণ করছি না? এম ইন্টু পি কত হবে ভাই? বলো? 2 ml মাইনাস প্লাস 37, এটাই অঙ্কটা, আর কিছু অঙ্ক নেই। খালি এম সমান কত? খালি এম সমান কত? এম এই 37ই অ্যান্সার, আর কিছু অঙ্ক নেই। এম আচ্ছা। সমান হুম এম হুম। সমান কত? 37 বাই পি মাইনাস 2m, আর কিছু নেই। এই 37টাই অ্যান্সার। হুম। সেম অঙ্ক এটা করে নাও, দেখি পারো কিনা এই অঙ্কটা। একই ধরনের অঙ্ক, এই প্যাটার্নে। এটা বলে দিচ্ছি। নাম্বার সমান আহ, 2 অ্যান্সার হবে। কত বলি হয়? 2 2 2। অ্যান্সার? না, দেখো করছি। হুম। এই ভুল তোমরা করছো মারাত্মক, দেখো। আমি দুটো প্যাটার্নে, এটা হচ্ছে ডিভিজার মানে হচ্ছে ভাজ্য ইন্টু ভাজক, ঠিক আছে? টেন্ট প্লাস রিমাইন্ডার। আমি করছি কত? কেন 7 দিয়ে 2 তো হবে তো? দেখো না কি ভুলটা করছো। ভালো করে ভুলগুলো শিখে নাও। যে ভুল এরকম প্যাটার্নই কিন্তু অঙ্ক আসবে। কত দাও হবে? দাও দাও বলে করেছে। এ এক্স কে 121। 7 দিয়ে ভাগ করছি। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? পি একটা কি থাকলো? কত হচ্ছে ভাই? রিমাইন্ডার 4। তাহলে সংখ্যাটা কত? এক্স সমান কত? 7p 11। প্লাস 4, তাই তো ভাই? হ্যাঁ কি না? হুম হ্যাঁ? এবার কি করছি? এক্স হুম স্কোয়ার করেছি। এক্স স্কোয়ার করলে কত হুম হবে বলো? 7p ভালো করে শিখে নাও, প্লাস 4 হোল স্কোয়ার সমান কত হবে? 49 পি স্কোয়ার হুম প্লাস কত? 428 দুগুণ 56 পি প্লাস 16। তাহলে এস স্কোয়ার বাই 7 7 দিয়ে ভাগ করব, কত হবে? হুম। 49 পি স্কোয়ার প্লাস 56p প্লাস 16 বাই কত? 7। তাহলে এই যে 7 আর 16টা আমি চিন্তা করবো। তাহলে কত? 16কে 7 দিয়ে ভাগ করব। হ্যাঁ 7 তো দিয়ে 2 তো রিমাইন্ডার থাকছে। তুই অপশন 2 বলছিস না, ওই জন্য আমি বললাম। সরি ভাই, 2 ও অ্যান্সার। আচ্ছা আচ্ছা। হুম। 2 অ্যান্সার। আমি তো এত কিছু করিনি। হুম, আমি তো জাস্ট শুধু এইটা করেছি দেখো। হুম, 7 দিয়ে ভাগ করতে বলেছে মানে 4 হুম, রিমাইন্ডার, তার মানে আমি হুম, কি 7 একে 7 প্লাস 4 মানে 11 ধরতে পারি। হুম, হ্যাঁ। হুম। এবার 11 কি 11 স্কোয়ার মানে 121। 121 কে 7 দিয়ে ভাগ করলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। 7 7 দিয়ে ভাগ করে 7 থেকে 7 পাঁচে 51 মানে তোমার 51 7 7 49, হাতে 2 সেটা থাকছে, 2 তো রিমাইন্ডার। এটা কর। এত বড় তো স্কোয়ার ফরম্যাটে কর। করার তো না এ করলেও হয়ে যাবে, আশা করা যায়। ঠিক আছে, কর। 10 টা অঙ্ক হলো, ঠিক আছে? এটা কাউন্ট করবি। প্রশ্ন কিন্তু কমন আসবে এটা 100 4 কে। অ্যান্সার কত বলে? মানে 4? অপশন সি হবে। ভেরি গুড। কেমন দেখো অঙ্কটা, ভেরি গুড। কেমন করবি দেখে নাও। ওই তো এটা এক সেম সেম হ্যাঁ, প্রসেস। হুম, হুম। x সমান কত হচ্ছে? n সমান যে 5x প্লাস 2, তাহলে n স্কোয়ার সমান কত হবে? 5x প্লাস 2। শোনো, এখানে একটা ভুল করেছে, ক্ষেত্রে শোনো কত ভুল করে সামনে দেখো। 25 এক্স স্কোয়ার প্লাস 5 গুণ 10 গুণ 20x প্লাস 4। আমি কি করব? এখানে দেখো 4 আর 5 ভুল, এটা করে ভাগ করা যাবে না। তখন কিন্তু এই 4টে এর থেকে ছোট। বড় হলেই ভাগ করব, ছোট হলে কিন্তু ভাগ করব। তার প্রসেস কি হবে দেখে নাও। এখানে আমি কেমন করবো দেখি বাবা। 5 কমন না। 5 কমন নিলে কত হবে ভাই? 5 5 এসএস কমন হলে 5 এক্স স্কোয়ার প্লাস 4 হবে। প্লাস 4। তাহলে কত? এস স্কোয়ার বাই হুম। 5 সমান কত হবে? 5 এস স্কোয়ার প্লাস 4, তাই তো ভাই? এটা দাদা তো ভাগ ফাইভ হবে। এক্স স্কোয়ার প্লাস 4x হবে। হ্যাঁ, হ্যাঁ, ফাইভ এক্স স্কোয়ার প্লাস 4x হবে। হ্যাঁ। এই অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অ্যান্সার 4 হবে। আমাদের কিন্তু পরীক্ষায় এইরকম ধরনের প্যাটার্নের অঙ্ক আসছে, তোমরা করে নেবে। ঠিক আছে স্যার? এটা এই বছরেও হবে যে 5 একে 5 যদি করলাম আমি যেরকম ভাবে করেছি, না, 5 থেকে না, 5 না। প্লাস 2 7। দেখো আমি যে পরীক্ষায় ভুলটা কি হয়, এই 4টা ছোট তো, এটা ছোট, ছোট। এটা 5টা হচ্ছে বড়, তখন প্রসেস আলাদা। এখানে না কি না, হচ্ছে? সে ঠিক হুম, আছে। আমি হুম, আমি জিনিসটা যেটা বলছি হুম, যে বলেছে হোয়েন এ নাম্বার এন ইজ ডিভাইডেড বাই 5, মানে হুম, একটা নাম্বার এন তাকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হুম। তোমার 2 রিমাইন্ডার থাকে, তাহলে আমার সংখ্যাটা কত? 7। 5 একে 5 প্লাস 2 মানে কত? 7। হুম, সংখ্যাটা 7।
হুম। তবেই তোমার 2 রিমাইন্ডার থাকবে। হ্যাঁ, তুই তাহলে এরকম এবারে বলছে করতে পারবি। 27 n স্কয়ার মানে 27 স্কয়ার 49, 49 কে 5 দিয়ে হ্যাঁ, হ্যাঁ, 5 করতে পারিস। লং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 45 হ্যাঁ, হ্যাঁ, একই আমার ব্যাপার। 4, হুম, হুম, ঠিকই। ওটা একটা প্রসেস হতে পারে। এটা চলো। পারবো। এটা এটা পারবো, এটা পারবো, এটা দাঁড়াও আমি সময় দাও আমি করে দিচ্ছি একটা। 3 into 7 into 1 কমন নাও। কত হবে? এটা 3 আমি to the পারবো। power 0। হ্যাঁ, পাবি, সোজা অঙ্ক। 3 to 3 to the 0 power 0 3 to the power 1 plus 3 to the power 2 plus 3 হুম, to the power 3 plus 3 to the power 4 হুম। plus 3 ঠিক to the আছে? power 5 হবে। কত হবে? এবার এ টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, হ্যাঁ। ঠিক আছে? 1 plus 3 plus 9 plus কত হবে তারপরে রে? 9 প্লাস 27। 3 এর মানে 27, 81। তারপরে 81 প্লাস হ্যাঁ, 343। 1 to 1। 11 অ্যান্সার হবে। ডিভাইড কত হচ্ছে? 11। 11। 11। চলো, এই অঙ্কটা কেমন করবে? এই দাদা আরেকবার দেখাও দেখি হুম, আগেরটা। হুম। দেখো, তোমরা কিন্তু যেকোনো অঙ্ক বইয়ে এরকম ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করো। এরকম ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাকে টোটাল নতুন যে প্যাটার্নটা আমি ফলো করছি, প্রত্যেকটা টপিক ওয়াইজ যে অঙ্ক আনবো, তোমরা এরকম ধরনের প্যাটার্নে অঙ্ক প্র্যাকটিস করো। পরীক্ষায় দেখবি ঠিক জ্ঞান হবে। এর বাইরে অঙ্ক আসবে না। বেশি প্র্যাকটিস করো না, অঙ্ক শুধু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? এই অঙ্কটা কেমন করবো? নোট দাও। এখন কে ঘুরতে এলো? যা মাথা যন্ত্রণা হচ্ছে, আমি থাকতে পারছি না। আজকে একটা ছেলে এসে দাঁড়াবো, থ্যাংক ইউ ভাই। আজকে চাপ আছে না চাপ নেই আজকে? দাদা চাপ আছে, ডিউটিতেই আছি আমি। দেরি হলো এবারে, দেখবো কতক্ষণ থাকতে পারি। ফাঁকা থাকো। পেলাম তাই ঢুকে গেলাম। আহ চো, থাক। আমি একটা শুনছি, এড করে আমি দেখতে তো পাবো না, শুনছি কানে। শোনো শোনো শোনো। আমি তোরা অনেক সময় স্টুডেন্ট আসেনি বলে আমি শুধু ডেমো দেখাবো একটুখানি ফিজিক্সে আর বায়োলজিতে, চলো আচ্ছা দাদা, কেমিস্ট্রিতে। ঠিক আছে। চলো। 50 উত্তর হবে 50। না, দেখো, আমরা দুটো জিনিস জেনে রাখবে। এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন ইভেন হলে, ইভেন মানে কি রে ভাই? ইভেন মানে কি রে ভাই, ভুলে গেছি। যুগ্ম না মানে ইভেন মানে কি? যুগ্ম, তাই তো? হুম। তাই তো, যুগ্ম। ইভেন হলে এটা হবে ভাই এ প্লাস বি হবে, যেন এই ভুলটা না হয়। আর এটা যদি এ মাইনাস বি হয়, তাহলে ইভেনও হতে পারে বা অডও হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট। দেখো, 49, এগুলো ভাই, এগুলো এরকম ভাবে 20খানা করাবো নেক্সট দিন, আজ আর করাবো না। 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 কখন হবে ভাই? 7 স্কোয়ার বাই 15। করতে পারি না পারি না? করতে পারি না পারি না? তাহলে 7 to the power 30 - 1 7, 30, 30টা ইভেন নট? ইভেন নয়, ইভেন, ইভেনই তো। জিরো ইভেন, হ্যাঁ মনে রাখবি, জিরো ইভেন। 0 2 ইভেন নাম্বার, এটা কি ইভেন? ইভেন হলে কত হবে? এটা 1 হবে, সরি ভাই ভুল বলছি, এটা 1। এটা 1 হবে। কত হবে? 7 প্লাস 1 ইকুয়াল টু 8। ঠিক আছে, মনে থাকবে? হুম। চলো, এগুলো কিন্তু মুখস্থ করবি। আমি আর মুখস্থ যদি করতে দাদা ইভেন না হতো তাহলে কি হতো? করাবো। এ মাইনাস বি হয়ে যেত। হ্যাঁ, করাবো। তোমাদের এরকম ধরনের অঙ্ক আমি অনেকগুলো রেখেছি, কিন্তু আজকে করাবো না, নেক্সট দিন করাবো। আমি এরকম ধরনের মোটামুটি যত কোশ্চেন পেয়ে রিমাইন্ডার করবো, কারণ পরীক্ষা আসতে পারে। আমি আজকে বেশি করাবো না। এই অঙ্কটা একটুখানি নোট কর না, এগুলো মুখস্থ করবি। এগুলো মুখস্থ, আমি বললাম মুখস্থ করতে। এই প্যাটার্নে প্রশ্ন আসবে না। একটা জিনিস মনে রাখবি, এ টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই পি, এটা কিন্তু জাস্ট ডেমো অঙ্ক। এর অ্যাডভান্স অঙ্ক দেখাবো 1, ঠিক আছে? তাহলে অঙ্কটা কেমন করব? 2 টু দি পাওয়ার 89 আছে। দাঁড়া, একটু ভুল হচ্ছে, ওয়েট কর। একটু ভুল হচ্ছে, ওয়েট। একটু ভুল হচ্ছে, ওয়েট কর। এটা 8 হবে, হ্যাঁ, 89 হবে। তাহলে অঙ্ক নামাতে পারবো না, ঠিক আছে? কত হবে? দেখো, 2 টু দি পাওয়ার 89, দেখো
টু টু দি পাওয়ার 89 মাইনাস 1 বাই 89 সমান কত হবে? 1 হবে, একই না? হুম হুম হ্যাঁ, হুম হবে। তাহলে টু টু দি পাওয়ার 88 বাই 89, সরি 89 কত হবে? 1 হবে, একই না? হ্যাঁ, হ্যাঁ, হুম আচ্ছা, ভেরি গুড। এবার তাকাও, তাহলে আমি এটা লিখতে পারি টু টু দি পাওয়ার 88 ইন্টু 2 বাই 89, এইটার সমান কত? 1। তাহলে কত? 1 একদম ইন্টু 2, অ্যান্সার কত হবে? 2 অ্যান্সার। অঙ্ক কিন্তু মুখস্থ, দেখো এই অঙ্কটা, এটা যে মুখস্থ করাচ্ছি একটু পরে অন্যদিন করাবো, তোরা নিজেরা একটু প্র্যাকটিস কর, আমি এটা অন্যরকম অঙ্ক একদিন করাবো। ভাব তো একটুখানি। হ্যালো, এই 41 হবে, 41। ভেরি গুড, এরকম ধরনের অঙ্ক আসতে পারে। ভেরি গুড, এরকম ধরনের অঙ্ক কেমন করবি? শুভজিৎ ঘোষ, অঙ্কগুলো পারছিস না পারছিস না? সোজা আছে এটা, 1 থেকে 700 বলেছে, 700-কে 17 দিয়ে হ্যাঁ ভাগ দাদা। করে যেটা যেটা হুম, কোয়েশ্চেন্ট হবে ওইটাই উত্তর। এল ইজ ইকাল টু এ ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডি। দেখো 700 থেকে 7 দিয়ে ভাগ হবে কোনটা? 17 দিয়ে ভাগ হবে কোনটা? 697। ফার্স্ট সংখ্যা কত ভাই? এটা প্লাস আছে ভাই, প্লাস 17। 17। আচ্ছা, এন মাইনাস 1 বি মানে হচ্ছে কত? 17 পর 34 কেমন হয়? 17, 34, 3 17 51, এরকম ডট 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 করতে যাবে। তাহলে কত করে ডিফারেন্স ভাই? 17 করে ডিফারেন্স ইন্টু 17। তাহলে কত হবে? হুম কত হবে? কত হবে স্যার? কত হবে? এনটা কি দাদা? এনটা হচ্ছে তোমার হচ্ছে কতগুলো নাম্বার হচ্ছে, কতগুলো সংখ্যা থাকতে পারে, মানে টার্ম থাকতে পারে, একটা দুটো, মানে এটা আমি করি তাকে বুঝতে পারবি। কত হবে? এটা হচ্ছে গেল আর 6। এলটা কি করে করলে দাদা? এলটা হচ্ছে টোটাল লাস্ট সংখ্যা, লাস্ট সংখ্যা। 700 লাস্টের দিকে কোন সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য সেটা আমার করতে হবে, বুঝতে 17 ও, দ্বারা পারলে? ওটা বিভাজ্য। তাহলে বের করতে হবে দাদা? এটা আমার করে দেখতে হবে, ঠিক আছে স্যার? ওটা কিভাবে করবো? তোমাকে একটা ক্যালকুলেশন করে দেখতে হবে, ধর আমি দেখাবো। ধরো তোমাকে, ধর আমি তোকে দেখাচ্ছি, আচ্ছা ও পরে দেখাচ্ছি। ধর 700 সংখ্যাটা আছে, লাস্ট সংখ্যা। হুম, 700-র আগে সংখ্যাটা কত? 99, দাঁড়া, 699। 700-কে 17 দিয়ে ভাগ কর, কত হবে? 41। 41 ভাগ হবে আর 20 দাঁড়া দাঁড়া রিমাইন্ডার থাকবে। দাঁড়া, 17 কত হবে? 5 17 কত রে? 17 দুগুণে 34, 85। 3 85। 17, আর 6 17, 5 17 102। কত? 4 17, 4 7 28, 8 থেকে 68। 68, 2 20, 17 একে দেখ 17, 3, তাই তো? তাহলে এইটা থেকে 3 বাদ দে, 700 থেকে 3 বাদ দে, ও আচ্ছা। 697। আরে ভাই লসে গসে করিস, এইটা 17 দিয়ে বিভাজ্য হবে, কনসেপ্ট বুঝতে পারলি? হুম। এটা, ঠিক আছে? এইটা, যা, এটা। এবার তোকে, আজকে যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে না, শরীর খারাপ সে আমার। দাদা বেশি করিও না, অল্প অল্প করে তাহলে হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, অল্প করে ছেড়ে দেবো, আজকে পারছি না। কালকেও এসো অল্প অল্প না করে। কালকে আসবো না, আমি সেই আবার তো শনিবার, কালকে তার অঙ্কগুলো, আজকে একটা তোদের ওখানে ফিজিক্স একটা প্রশ্ন দেখাবো, দিয়ে ছেড়ে দেবো। লাস্ট প্রশ্ন দেখে ছেড়ে দেবো, কারণ তোরা এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করবি ভাই, হ্যাঁ? করাবো ভাই, কোশ্চেন করতে ফুটতে দে, তোরা নিজেরা পড়। ব্যাপারটা বুঝতে পারলে কি বলতে গেলাম? আর এনটা হচ্ছে হুম কি বলতে কি, ধর এই 17, 34, 51, একটা, দুটো, তিনটে, এগুলো কি বলা হয়? টার্ম বলা হয়, তাই না? কতগুলো সংখ্যা হুম থাকতে পারে, হুম তাই না? হুম। এনটা হচ্ছে এইটা। তাহলে যেগুলো কত? 17 দ্বারা হ্যাঁ বিভাজ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কত হবে ভাই? এটা যে 3 দিয়ে বিভাজ্য সেটা না বুঝতে পারিস ভাই, একটু পরে জিনিস বলবো, ঠিক আছে স্যার? তাহলে কত হবে স্যার? এটা প্লাস, তাহলে কত হবে? 680 সমান
n মাইনাস ওয়ান ইন্টু 17 তাহলে n 17 দিয়ে n 17 মাইনাস ওয়ান সমান কত হবে 680 44 হয়ে যাচ্ছে। ইন্টু 17 সমান 40 তাহলে n সমান কত হবে তোরা অঙ্কগুলো শুভজিৎ করেছিস না করিস নি 41। এগুলো শুভজিৎ এখন তোরা অঙ্ক করেছিস না করিস নি না, নাম্বার আমার। করে নিবি প্র্যাকটিস করে নিবি চলো এই অঙ্কটা কেমন করবি ঠিক। আজকে লাস্ট অঙ্ক হ্যাঁ একটু বড় করো। হুম, আজকে লাস্ট অঙ্ক কালকে করাবো কি পরে করাবো লাস্ট অঙ্ক কেমন করবি দেখো এটা সোজা প্রসেস বলবো। হুম প্রথমে যে এরকম সংখ্যাগুলো আছে হুম 46, 48, 50, 56, এখান থেকে সবকে 2 করে বিয়োগ করে দাও, দিয়ে আচ্ছা এগুলা সবগুলা দিয়ে তোমার গসাগু করে দাও, যেটা হবে সেটাই উত্তর। গসাগু এই করবো লসাগু করে দাও। কর না, দু লসাগু। 2 4 6 10 14 তাই তো হুম 2 1 এ 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 5 দুগুণে 10 7 দুগুণে 14 তাই তো ভাই 2 2 1 2 দুগুণে 4 3 দুগুণে 6 5 দুগুণে 10 7 দুগুণে 14 3 দুগুণে 6 50 উত্তর হবে, 50। তো তুই যেটা বলছিস সেটা তো হচ্ছে না এটা এরকম নয় শোন যখন এরকম অঙ্ক দেখবি ট্রিক শুনে নে অঙ্ক মুখস্থ কর এতে বোঝার কিছু নেই না না, রিমাইন্ডার ট্রিক্স নয়, তুমি দেখো এটা এইভাবে করা যাবে। যদি ধরো 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে করলে দেখো 50 টাকা আমি চুপ করে কর নিলাম 4 দিয়ে, মানে প্রত্যেকটা। 4 6 8 12 চুপ কর 16 এটাকে লসাগু কর 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 6 দুগুণে 12 8 দুগুণে 16 48, এদের লসাগু হবে 48। হ্যাঁ 3 2 দুগুণে 4 48 আর প্লাস 2, হ্যাঁ 50 উত্তর হবে। 4 হুম 3 দিয়ে ভাগ কর 1 1 2 1 2 তাই তো ভাই 4 4 4, লাস্টেরটা 4 হবে। যেটা ভাগ করে বের করলে নিচেরটা, একদম নিচেরটা, হ্যাঁ। হুম আর একটা 2 যাবে তাহলে। 2 দিয়ে কর আর মাথা কাজ করছে না 1 1 1 1 2 2 দুগুণে 4 হুম 3 4 12 12 দুগুণে 24 24 দুগুণে 48 48 হুম দেখো এই যে দুটো কি আছে ভাই রিমাইন্ডার। আমি একটু আগে কি দেখালাম 48 কে দেখো 48 কে 4 দিয়ে ভাগ হবে তো ভাই কিন্তু হ্যাঁ, দেখো সবগুলোই হবে। 4 দিয়ে ভাগ হবে যদি আমি 2 যোগ হুম, করে দেখি হবে 50 তাহলে 50 রিমাইন্ডার 2 থেকে যাবে। 6 দিয়ে কর 6 7 6 8 48 কনসেপ্ট কোনটা যখন রিমাইন্ডার থাকবে তখন যোগ হবে কত হবে 2 তাহলে এইটা হবে 48 দিয়ে 50 অ্যান্সার হবে কনসেপ্ট ক্লিয়ার শুভজিৎ আগে এই পর্যন্তই হুম। করলাম হ্যাঁ আর পারছি না মাথা খুব যন্ত্রণা হচ্ছে তবে ঠিক ঠান্ডা লেগে গেছে নাকি? আরে 3 দিন ধরে শরীর খারাপ ঠিক আছে কেন, তোমাদের জ্বর? হ্যাঁ জ্বর আছে আমার আমি ওই জন্য কালকে তো পড়াতে তুমি পারিনি বৃষ্টিতে ভিজেছিলে নাকি? হ্যাঁ বৃষ্টিতে না না ভিজিনি শরীর খারাপ পড়ে গেছে হট করে আচ্ছা ওরা কিন্তু আমি একটা কথা বলি তোমরা কিন্তু এই বাড়িতে তোমরা যারা আমার কাছে পড়ছো তারা এরকম ধরনের অঙ্কগুলো তোমাদের বই থেকে প্র্যাকটিস করে যাও যে কোনো অঙ্কের বই থেকে আমি যে প্যাটার্ন গুলো করালাম এই প্যাটার্ন অঙ্কগুলি প্র্যাকটিস করবে হ্যাঁ আর ঠিক আছে ফিজিক্সের কি কোশ্চেন দেখাবে বললে ওটা? দেখাচ্ছি ফিজিক্স আমি কিছু প্রশ্ন দেখাবো আজকে করাবো না আমি কিছু প্রশ্ন দেখাবো আজকে ঠিক আছে, কোশ্চেনটা দেখি। একটা কোশ্চেন দেখাচ্ছি তারা ওয়েট করো চিকেন ও দেখে নে করাবো না আজকে অঙ্কটা পর পারবি একদমই না দাদা।
পড়াবো। শোনো, আমি তোমাদের ঘরে যা পড়াবো, তোমরা এই সপ্তাহে তোমাদের কাজ হচ্ছে, আমি পরের সপ্তাহটা মানে তোমাদের ঘরে আমি অঙ্ক আর ফিজিক্স কেমিস্ট্রি করাবো। অঙ্কের যেটা অঙ্ক তোমাদের ঘরে যেগুলো করালাম, তোমরা শতকরা বাড়িতে প্র্যাকটিস করো, নাম্বার সিস্টেম বাড়িতে প্র্যাকটিস করো, আর হচ্ছে পার্সেন্টেজ বাড়িতে করো, লসাগু কষাগু, 3টে টপিক আমি করালাম। ফিজিক্স কিছু করাবো না। ফিজিক্সে তোমরা সিম্পল লজিক করো, অন্য টপিক করো। আমি তোমাদের করে লাইট অপটিক্স পড়াবো, ঠিক আছে? অপটিক্সটা আমি করাবো। আর আমি যা প্রশ্নগুলো করাবো এগুলো গ্রুপ ডিতে পড়েছে ভাই। সব প্রশ্ন গ্রুপ ডিতে পড়েছে, হ্যাঁ? সব গ্রুপ ডিতে পড়েছে। চিন্তা নেই, সব হয়ে যাবে, চাপ খাওয়ার কিছু নেই। কিন্তু ক্লাসটা এসো, হ্যাঁ? আজকে এই পর্যন্তই রইল, আর ভাল লাগছে না, ঠিক আছে? হুম। সরি, আজকে বেশিক্ষণ টানতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট সপ্তাহে শুধু টেকনিক্যাল করিয়ে আমি টেকনিক্যালে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ভাই, আচ্ছা সৌম্যকান্তি, দাদা বলো। তুমি অঙ্ক প্র্যাকটিস হচ্ছে না, হচ্ছে না? ওই হচ্ছে দাদা, দাও। পিডিএফ দিয়ে দেবো?